5 ভাই 3 বোন 8 জন। আমার আব্বা 43 বছর এক মসজিদে ইমামতি করছে, একটা প্রাইমারি স্কুলের মাস্টারি করছে। 8 জন ভাই বোনকে অনেক কষ্ট কইরা অভাবের সংসারে আব্বা পড়ালেখা করাইয়া দিন শিখাইছে। অনেক কষ্ট হয়েছে বাপের, সেই স্মৃতি আমার পুরা মনে আছে। বাপ অভাবের সংসারে বাবার টানা হেসরাটা কেমন ছিল। 8টা ভাই বোন পড়ালেখা করাইতে গিয়ে বাবার বুকটা মাটির সাথে লাগিয়া গেছে। একটা গেঞ্জি দিয়েও বাবার জিন্দেগি চলছে। আমার একটা বয়ানের মধ্যে আছে, আমি একবার বলছিলাম, আমি ঈদের দিনেও আমার ঈদের পাঞ্জাবিটা সেলাই হয় নাই, ঈদের দিনও আমি দাঁড়াইয়াছিলাম টেইলারের সামনে। টেইলারের দোকানদার সেলাই করে দেওয়ার পর এরপরে আমি ঈদগাহে নামাজ পড়তে গেছি। ছোটবেলায় আমার ছোট ভাই 1 কেজি আটার টাকার থেকে আমার মা বলে দিছে 1 কেজি আটার টাকা দোকানদারে দিয়া কইবি তোরে যেন 2 টাকার কম দেয় আটা, ওই 2টা টাকা যেন তোকে দেয়, সেই 2 টাকা দিয়া তুই কিছু খাইস। মা এইভাবে সংসারে ছোট ভাইরে টাকা দিছে। আমি 10 পয়সা দিয়া, একের কসম আল্লাহর আমার পুরা মনে আছে, আমি 10 পয়সা দিয়া 3টা সুপার বিস্কুট, এই পয়সাওয়ালা যে বিস্কুট ছোট ছোট সুপার বিস্কুট না বিস্কুট, এই 10 পয়সা দিয়া 3টা সুপার বিস্কুট আমারে দোকানদারে দিছে। আমি ওই 3টা বিস্কুট পানি ভিজাইয়া খাইয়া এরপরে পড়তে গেছি। তো সেই অভাবের সংসারে বাপ আমগরে বড় করছে। আজ যখন আমরা 5 ভাই, আমাদের আলাদা বাড়ি আছে, ঘর আছে, আজ অনেক টাকা আছে, অনেক টাকা। আজ যদি বাপ থাকতো তো 10টা মুরগি যদি একলগে জবাই করে পারতাম, খাওয়াইতাম, কোনো অসুবিধা হইতো না আমার। আজ তো আমার সব আছে, আজ তো আমার অনেক টাকা আছে বাপ, কিন্তু আমার বাপ তো নাই। বাপ আমার 2015 সালেই কবরে চলে গেছে। তাইলে বন্ধু, দুনিয়া শেষ করা যায় না, দুনিয়া ভোগ করা যায় না দোস্ত। হায়াত নষ্ট না করা, জিন্দেগি নষ্ট না করা। প্রত্যেকের কাছে অনুরোধ করলাম, ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলে, বান্দা শোনো, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের ঘর, জান্নাতের ঘর বান্দা, সেটাই কেবল জীবন, সেটাই কেবল বেঁচে থাকা। লাউ কানু ইয়ালামুন, যদি তুমি বুঝতে, যদি বুঝতে। ছেলেরা, হায়াত নষ্ট করে দিও না বাপ। কাজে লাগাইলেও যৌবন শেষ হয়ে যাবে, কাজে না লাগাইলেও যৌবন শেষ হয়ে যাবে। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, আল্লাহর ওয়াদা বাপ, হায়াত নষ্ট করে দিও না। একটা মানুষ সুস্থ সবল মুসলমানের বাচ্চা, তুমি তাগড়া জওয়ান, তোমার দ্বারা পৃথিবী গড়বার কথা, তোমার দ্বারা দেশ করবার কথা। এই তোমরা যারা এখানে লেখছো শিকড়ের বন্ধন, করম আলীর বংশ, আমি শিকড়ের বন্ধন জিজ্ঞেস করতে চাই। শিকড় যে না ভুলে, সেই শিকড় চিনে, যাদের মাথার চুল বাবার মতো না, দাদার মতো না, ইসলামের মতো না, আলেম ওলামার মতো না, তোমার শিকড়ের সাথে কোনো সম্পর্ক নাই। মিথ্যাবাদী তুই বেটা। তোর বাবা কোনোদিন এই চুল রাখে নাই। কথা বলেন না কেন? এটা শিকড়, তুমি শিকড় ছিঁড়ে ফেলছো। শিকড় কাগজে লিখলে হবে না, প্রমাণ করো তোমার শিকড়। তোমার দাদা দিন রাত, তোমার দাদা মোবাইলে উলঙ্গ ছবি দেখতো না? এই বেটা কথা কয় না কেন ছেলেরা? তোমার বাপ দিবানিশি মোবাইলে উলঙ্গ ছবি দেখতো, তো তুমি যে সারা দিন সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখো, সারা দিন এটা টিফো, এটা নি শেকড়। কোথায় তোমার শিকড়? কই? আমার শিকড়ের বন্ধন আছে। আমার বাপকে দেখছি আজীবন পাঞ্জাবি গায়ে দিছে, আমি পাঞ্জাবি গায়ে দিই। আমার বাপ আজীবন টুপি মাথায় দিছে, আমার টুপি আছে। আমার বাপ আজীবন দাড়ি রাখছে, আমার দাড়ি আছে। আমার বাপ আজীবন মিসওয়াক করছে, আমার মিসওয়াক আছে। আমার বাপ আজীবন টয়লেট পেপার ব্যবহার করছে, আমার টয়লেট পেপার আছে।
আমার বাপ আজীবন তসবি ব্যবহার করছে, আমার কাছে তসবি আছে, ওই যে তসবি এনে থুইলাম। আমার বাপ আজীবন আতর ব্যবহার করতেন, আমার কাছে আতর আছে। আমি শেকড়ের বন্ধন আছি আমার। তোমার শেকড়ের বন্ধন তুমি বলো, বলো মিয়া, তোমার ইসলাম তুমি বুঝায় দাও। তোমার বাপকে বলো। আমি তো অসংখ্যবার বলছি, তোমরা যারা সিনেমার নর্তকীর ছবি, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য দেখো, এই বাপ, তোমরা এক পবিত্র মুসলমান মায়ের 2 বছর দুধ খাইয়া বড় হইছিলা। তোমরা ওই নর্তকীর হাতে বড় হও নাই, মায়ের হাতে বড় হইছো তোমরা। তুই বেটা নর্তকীর সন্তান না, তুই এক মুসলমান মায়ের সন্তান। তুই মাকে ভুলে গেলি কেন? এই বেটা মাকে ভুলে গেলি কেন? বাবাকে ভুলে গেলি কেন? আল্লাহকে ভুলে গেলি কেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হযরত মাওলানা তারেক জামিল সাহেব, পাকিস্তানের দাওয়াত ও তাবলীগের বিশ্ববিখ্যাত মুরব্বী, উনি এই আয়াতের এইসা শানদার তর্জমা বলছিলেন। উনি উদাহরণ দিছিলেন যে এক মা, এই যে এই ভাই, তো এক মা যদি তার সন্তানকে এইভাবে বুকের কাছে জড়ায় ধরা, মা যদি চোখের পানি ফেলে বলে, বাপ আজকে 6টা মাস মারে সারা কেমনে থাকলি রে বাপ। এক মা যদি বলে, কল্পনা করেন তো, আজকে 6টা মাস বাপ একটা ফোন করলি না, মার একটা খবর নিলি না, এ কথা বলে যদি কোনো মা কাঁদা দেয়, আচ্ছা পাথরের মতো দিল সন্তানের কলিজা কি আর বাদ মানবে? হ্যাঁ, হযরত মাওলানা তারেক জামিল সাহেব বলে, আল্লাহ যেন এরকম বুকে কাছেটাই না, মাথায় হাত বুলায়া আল্লাহ যেন বলে, আনিস আজ একটা বছর কোনোদিন আমার ফজরের নামাজে সেজদা দিয়ে না থাকতে পারলি কেমনে রে বাপ? কি জবাব? হ্যাঁ, আল্লাহ যদি বলে রাত 11টা বাজে ঘুম থেকে তুলে, আনিস আজকের সারাটা দিনে এক ওয়াক্ত নামাজ না পড়ে আমারে ভুলে কেমনে রে থাকতে পারলি, কি জবাব দিবা যুবক? কি বলবেন? ওই মা আপনারা যারা নামাজ পড়েন নাই, আপনারা কি বলবেন? বোন আপনারা যারা বেপর্দা, আপনারা কি বলবেন? মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ বলে, হে মানুষ, আমার মতো দয়ালু মেহেরবান মনিব থেকে কে তোমারে আলাদা করে দিল? আমার চাইতে ভালো কোথায় পাইলা? এত বড় আসমান দিয়ে যে মনিব আমি তোমাদেরকে লালন করছি, আমার চাইতে দয়ালু মনিব কই পাইলা? এত বড় জমিন, ওয়াস-সামাআ বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ বলেন, বিস্তীর্ণ এই আসমান তো আমি আল্লাহ আমার নিজ কুদরতি হাতে বানিয়েছি। ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আল্লাহ বলে, পায়ের নিচের এই জমিন তো বান্দা আমি আল্লাহ নিজে বিছিয়ে দিয়েছি। কে বিছাইছে? বলেন সবাই, আসমান কে করেছে? এত বড় আসমান, এত বড় জমিন দিয়ে বান্দা আমি তোমাকে লালন করছি, আমার চাইতে দয়ালু মনিব তুমি কই পাইলা? যুবক বলো, ভাইয়া বলো, বলো। ওই হারামখোর বাবারা বলে, সুদের লেনদেন যারা করেন আল্লাহকে ছেড়ে দিলেন কেন? একটা ওয়াক্ত নামাজ যারা পড়েন না, আল্লাহকে ছেড়ে দিলেন কেন? কেন? আল্লাহর চাইতে উত্তম কাকে পেলেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আল্লাহ বলে, তোকে বানিয়েছি আমি, তোকে সাজিয়েছি আমি, তোর দেহের অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি আমি। তোর মাকে জিজ্ঞাসা কর, মা আমার নাক লাগাইছে যেদিন আপনি জানতেন কিনা, আমার হাত লাগাইছে যেদিন আপনি জানতেন কিনা? মা বলবে, না রে ফুত, আমি কিছুই জানতাম না, আমি শুধু জানতাম আমার গর্ভ, আমার পেটে সন্তান আছে, আমি এতটুকুই জানতাম। আল্লাহ বলে, মা তুই ঘুমা, তোর পেটে রাইখাই আমি আল্লাহ যথোপযুক্ত সময়ে তোর সন্তান গড়ে দিচ্ছি। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম। আল্লাহ বলে, বানাইছিও আমি, সাজাইছিও আমি। বাহ! মা জানে না, বাবা জানে না, কেউ জানে না। কেউ জানে নাক লাগাইছে কোন দিন, কান লাগাইছে কোন দিন? কেউ জানে? জানে শুধু কে? আল্লাহ। সেই আল্লাহকে কেন ভুলে যাওয়া বাপ?
কেন? আজকের থেকে সিদ্ধান্ত নিই আল্লাহকে নারাজ করব না ইনশাআল্লাহ। যুবক ভাই বলো না, নওজোয়ান বলো, এই চুল কাইটা ফেলো, চুল কাইটা ফেলো। বন্ধু মনে রাখো, এই চুল এই সামনে